তো গাইস দেখছেন অবশেষে বেলটা পাকছে, কিন্তু বেলটা আমারে থুয়ে খাইতেছে। এই যে দেখেন, এই যে হাতে বেলটা রে কি করলো, সরিষার তেলটা বেলটা লবণ চিনি দা মাখলো, মাইখা এখন খাইতেছে একলা একলাই। মানে দেওয়ার কোনো নামগন্ধ নেই, আমার একটু খাওয়া দিব তাও দেয় না। কি একটা অবস্থা। অবশেষে আমাদের কাঁচা বেল পেকে গেছে। এখন আমি এটাকে মেখেছি। কিভাবে মেখেছি বলি আপনাদের। তো এখানে আমি চিনি মিক্স করছি, লবণ দিয়েছি, তারপর শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি, তারপরে সরষের তেল অল্প একটু দিয়েছি। এটা মেখে দেখেন বেলের আচ্ছা তুমি কালারটা। মানে কি তুমি একলা একলা সামনে আও। তুমি একলা একলা খায় কি আমার জিভে জমা নাইবা না আমারও একটু দিবা? দেখছেন guys? দেখছেন গাইস বেলের কি স্বাদ, জিভে জ্বলায় বসে এই যে সত্যি। ইয়ামি, এত মজা আমি জানতামই না। চিনিটা দেওয়া না বেশি ভালো সে, যেহেতু আমি মিষ্টিটা একটু বেশি খাই। লালিপে খাচ্ছে দেখেন, লালিপে আমিও খাইতাছি। মজা, আমি না খাচ্ছি অনেক মজা। তো মানে বেলটা বেলের কালারটা অনেক সুন্দর আপনারা ওয়াসাম দেখেন। জিবলা দিলাই শান্তি। তো আমি একটা বোকামি করেছি। বোকামিটা হলো অনেক দিন হয়েছে বেলটা আনছি আমি। এটা একটা বেলা আমি নষ্ট করে ফেলেছি, নষ্ট করে ফেলাইছি। আর একটা ছিল সেটাকে আমি মাখছি। তো ওটা যদি থাকতো ওইটা অনেকটা বেশি হইতো। তো বোকামির কারণে ওটাও আমি তো একটু খাওয়া দাও, একটু খাওয়া দাও। জিভে জ্বলায় পড়বো। আমার মা আমারে দিয়েছে। এই যে আমার ছেলেও খাচ্ছে দেখেন। তো আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এইভাবে সবাই সবসময় মিল থাকতে পারি। কে কে বেলের ভর্তা খাবেন কমেন্টে কমেন্টে জানাবেন, আর আইসা পড়েন চট কইরা, নাকি? এত মজা। চট করে আইসা পড়েন, চট করে ঢুকে যাবো বাংলাদেশে। হ্যাঁ আপনারা দাও তো হলো বেলের ভর্তা দাও। তো গাইস এই ছিল ছোট্ট ব্লগটা। অবশেষে বেলটা পাকলো এবং খাওয়ার আয়োজন হয়ে গেল, খাইলাম পুরা। আর দেখাইতে হইবো না, তাহলে অডিয়েন্স যারা আছে তাকে জিভে জ্বলায় পড়বো। থাক, এই যে আমার ছেলেও খাচ্ছে। তো একটু ঝাল ঝাল হয়েছে। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আর বেলের ভর্তা কালারটা কিরকম হয়েছে কমেন্টসে একবার হলো জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।